হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি বাসন্তী পোলাও। পোলাও একটা নিরামিষ পদ হলেও যে কোনো আমিষ তরকারির সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। আমি এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। একবার ধুলেই হবে, তার বেশি ধোয়ার প্রয়োজন নেই। এবার এটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিন। 1 ঘন্টা পরে দেখবেন যে চালটা বেশ ঝরঝরে হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঘি আর হাফ চা চামচ আদা বাটা। এবার একটা চামচের সাহায্যে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর কড়াই গরম করে দিয়ে দিলাম 1 চামচ ঘি, গোটা গরম মশলা, একটু কিশমিশ আর অল্প কয়েকটা কাজু। লো ফ্লেমে এগুলোকে প্রথমে একটু ভেজে নিন। এরপর চালটা দিয়ে দেব। এই চালটাকেও 2-3 মিনিট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সম্পূর্ণ রান্নাটাই আপনাদেরকে একদম কম আঁচে করতে হবে। দিচ্ছি 2 কাপ গরম জল। যতটা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ দিতে হবে জল। আবারও সব কিছু মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। ঢাকনার যে ফুটো আছে এটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি স্বাদমতো নুন, 2 চামচ চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে আবারও একটু মিক্স করে নিতে হবে। দেখবেন চালটার মধ্যে এখনও একটু ভেজা ভাব আছে, তাই লো ফ্লেমে এটাকে আরও 5 মিনিট ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে 5-7 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকুন। দেখবেন চালগুলো আস্তে আস্তে বেশ ঝরঝরে হয়ে আসবে। পোলাওটা বেশ ঝরঝরে হয়ে এলে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিন এবং আরও 5 মিনিট এভাবেই ঢেকে রাখুন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও। পছন্দ মতো যে কোনো তরকারির সাথে সার্ভ করুন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।